দীর্ঘদিনের উত্তেজনা ও প্রায় ২ মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের রয়ে গেছে বড় ধরনের মতপার্থক্য। বিশ্লেষকরা বলছেন, আলোচনা শুরুতেই সামনে এসেছে এমন কিছু মৌলিক শর্ত যেখানে দুই পক্ষের অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালী, আটকে থাকা অর্থ এবং যুদ্ধের ক্ষতিপূরণ, প্রতিটি ইস্যুই যেন সম্ভাব্য সমঝোতার পথে নতুন করে তুলে দাঁড়াচ্ছে দেয়াল। যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক ইরান, তবে এই দাবিতে রাজি নয় তেহরান। তাদের ভাষ্য, পারমাণবিক কর্মসূচি বন্ধে যে কোনো ধরনের বিধিনিষেধ কেবল নির্দিষ্ট কয়েক বছরের জন্য হতে পারে, স্থায়ীভাবে নয়। ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই ইউরেনিয়ামের পুরোটা থাকবে যুক্তরাষ্ট্রের হেফাজতে, তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে, বন্দরের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানের বন্দর থেকে অবরোধ প্রত্যাহার হবে না বলে জানান ট্রাম্প। দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে থাকা প্রায় $২,০০০ কোটি অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ইরান। আলোচনায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় $২৭,০০০ কোটি। এই ৫টি মৌলিক ইস্যুই এখন মূল ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ভবিষ্যৎ নির্ধারণে। এসব ইস্যুর প্রতিটি বিষয়ই দুই পক্ষের কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত, ফলে সমঝোতার পথ যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটাই জটিল। বিশ্লেষকদের মতে, এসব বিষয়ের সমাধান না এলে স্থায়ী চুক্তি থেকে যাবে অনিশ্চিত। সেক্ষেত্রে এই আলোচনা শান্তির পথে অগ্রসর হবে নাকি নতুন করে উত্তেজনা বাড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।